আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে বলবো সেটা হলো মধ্যম পরিসংখ্যান বিদ্যা সেকেন্ড মিন অর্থাৎ গড়ের পরে যেটা গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মধ্যমা। তো মধ্যমা কীভাবে বার করতে হবে তার পদ্ধতি কম বেশি একই, খালি এখানে দুই ধরনের সাধারণত অঙ্ক থাকে। একটা হচ্ছে ডিসক্রিট কেসের অঙ্ক আর একটা হচ্ছে কন্টিনিউয়াস কেসের অঙ্ক থাকে। ডিসক্রিট কেস বলতে কি বোঝায় যে 350 পৃষ্ঠায় 7 দাগের অঙ্কটা দেখো, পেজ নাম্বার 350, এই অঙ্কের মাধ্যমে না বুঝলে পারে বোঝা যাবে না। তো এখানে দেখো এই 7 দাগের অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে আমাদের ডিসক্রিট কেসের অঙ্ক। ডিসক্রিট মানে হচ্ছে এক একটা বিন্দুতে এক একটা পরিসংখ্যা দেওয়া আছে, এক একটা বিন্দুতে এক একটা পরিসংখ্যা দেওয়া আছে। তো আমাদের হচ্ছে এক্স আর এখানে হচ্ছে এক্সে কী দেওয়া আছে 0, 1, 2, 3, 4, 5, 6 আর এখানে দেওয়া আছে 7, 44, 35, 7, 44, 35 হচ্ছে 16, 9, 4, 16, 9, 4, 1। তো এইগুলো যোগ করলে কী হচ্ছে, সরি এখানে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। এটা পরিসংখ্যা, এবার হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। এই মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে এই ক্রমযৌগিক পরিসংখ্যাটা খুব ইম্পর্টেন্ট, এটাকে আমাদের বুঝতে হবে। ক্রমযৌগিক পরিসংখ্যা মানে কি? ক্রমযৌগিক পরিসংখ্যা মানে হচ্ছে এই যেমন 7, এইখানে যখন আমরা আসবো এটার সাথে এটা আগে যোগ করে নেব। মানে হচ্ছে 0 মধ্যে কতজন আছে তো পরিসংখ্যা কত, এর একের নিচে কত পরিসংখ্যা আছে, তাহলে আবার 0 যেহেতু পরিসংখ্যা যেটা আছে সেটা আবার একের নিচেও আছে, আবার একের নিচে আবার 44 আছে, তাহলে একের নিচে টোটাল কত হলো, এগুলো যোগ হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে গিয়ে 51, তারপরে এইটা যদি যোগ করি এইটা 35 পুরোটা যোগ করতে হবে, তাহলে 35, আর এইটা হচ্ছে গিয়ে 86, তারপরে এটা হচ্ছে গিয়ে 6, 6, 12, 2 হাতে হচ্ছে 1, 18, 9, 10, এটা হচ্ছে 111, হচ্ছে 115, হচ্ছে 116। এবার এখানে যে জিনিসটা দেখা সেটা হচ্ছে এইটা হচ্ছে সব যোগ করে 116 করা গেছে। তাহলে এখানে n/2 ডিসক্রিট কেসের ক্ষেত্রে n/2 সমান হচ্ছে 58। তাহলে আমাদের যেহেতু এখানে একটা জোড় সংখ্যা হয়েছে, জোড় সংখ্যার ক্ষেত্রে সেইতম পদ যোগ পরের পদ তাদের গড় করলে সেটা হচ্ছে মধ্যমা পাওয়া যায়। এটা যদি এখানে 58 না হয়ে যে কোনো একটা বিজোড় সংখ্যা হতো তাহলে সেই পদের যে মানটা এইখানে তার করেসপন্ডেন্স যে মানটা সেটাই হচ্ছে আমাদের মধ্যমা হতো। কিন্তু যেহেতু এটা জোড় সংখ্যা হয়েছে তাহলে আমাদের কী করতে হবে, n/2 + 1 মানে হচ্ছে 58, মানে 58তম মান, 59তম মান, দুটো মান যোগ করে 2 দিয়ে ভাগ, মানে গড় করে যেটা হবে সেটা হচ্ছে মধ্যমা। এটা যদি কোনো বিজোড় সংখ্যা হতো তাহলে তার করেসপন্ডেন্স মানটাই শুধু মধ্যমা হতো। যেহেতু এইখানে জোড় সংখ্যা আছে তাহলে জোড়ের জন্য এইটা এবং পরেরটা দুটোই হচ্ছে মিলে গড় করলে তো মধ্যমা। তাহলে অতএব মধ্যমা সমান হবে 1/2 × 58তম + 59তম
হাফ ইন্টু, থেকে এখানে এটা লেখার দরকার নেই, মনে মনে এটা লেখার দরকার নেই, কিন্তু মনে মনে রাখবে। এটা হচ্ছে দেখো 7 মানে 0 থেকে 7-এর ভিতরে যত পরিসংখ্যা সব এখানে আছে। এখানে হচ্ছে 51-র ভেতরে মানে হচ্ছে 7-এর পরে 51-র মধ্যে যেগুলো পরিসংখ্যা সব এখানে আছে। তাহলে এবার হচ্ছে এইটা হচ্ছে 51 থেকে 86-র মধ্যে যে পরিসংখ্যাগুলো সব এখানে আছে। তাহলে এই দেখো 58 আর 59 সবই কিন্তু এর মধ্যেই আছে। তাহলে কী হবে এখানে 58তম মান হবে 2, 59তম মান হবে এখানে 2, 4 কাটাকুটি করলে হবে। এটা হচ্ছে ডিসক্রিট কেসের অঙ্ক। এক একটা আলাদা আলাদা করে মেম্বার আছে বা এক একটা আলাদা করে সংখ্যা আছে আমাদের শ্রেণীতে। এবার হচ্ছে কন্টিনিউয়াস কেস, যেটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সেটা হচ্ছে তোমাদের অঙ্ক নম্বর 8-এ দেখো কী বলেছে, আমাদের 40 জন শিক্ষার্থীর প্রত্যেক সপ্তাহে টিফিন খরচের টাকায় পরিসংখ্যা দেওয়া হলো, টিফিন খরচের মধ্যমা বার করতে হবে। তাহলে এখানে আমাদের কী করতে হবে, মধ্যমা বার করতে হবে। এটা ডিসক্রিট কেসের ক্ষেত্রে যেরকম ওই 2 দিয়ে ভাগ করতে হলো, এ করতে হলো, কন্টিনিউয়াস কেসের ক্ষেত্রে অতটা প্রবলেম হয় না। ডিসক্রিট কেসের ক্ষেত্রে যেহেতু 58তম মান 59তম মান, কন্টিনিউয়াস কেসের ক্ষেত্রে প্রবলেম হয় না, তার একটা কারণ আছে, ওটা কন্টিনিউটি তখন এ করছে, তো ওই জন্য প্রবলেম। যাই হোক, এবার আমরা তাহলে পরের অঙ্কটা করব। সেটা হচ্ছে 8-এর দাগের অঙ্ক। 8-এর দাগের অঙ্কটা দেখো, টিফিন খরচ, এটা হচ্ছে টাকায় দেওয়া আছে। এবার হচ্ছে শিক্ষার্থীর সংখ্যায়, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এক্সআই, শিক্ষার্থীর সংখ্যা এফআই, আর একটা হচ্ছে কি ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা। এখানে 29 থেকে 40, 40 থেকে 45, 45 থেকে 50, 50 থেকে 55, 55 থেকে 60, 60 থেকে 65, 65 থেকে 70। এবার এখানে পরীক্ষার্থীর সংখ্যা দেওয়া আছে 3, 6, 5, 9, না 3, 5, 6, 9, 3, 5, 6, 9, এটা হচ্ছে 7, 8, 7, 8, 2। এবার আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা কী হবে, আগেরটার সাথে যোগ হবে জাস্ট। তাহলে 3, 3 আর 5, 8, 8 আর 6, 14, 14 আর 9 হচ্ছে 23, 23 আর 7, 30, 30 সাথে 38, 38 সাথে 40। এবার আমাদের এখানে 3 মানে হচ্ছে 0 থেকে 3, এটা হচ্ছে 3 থেকে 8, মানে 8 থেকে 14। এটা মনে মনে করবে, এগুলো না, এটা করতে হবে না, কিন্তু এটা মনে মনে রাখতে হবে, আমাদের সুবিধা হবে। 14 থেকে 23, 23 থেকে 30, 30 থেকে 38, এই পরিসংখ্যাগুলো এখানে আছে আমাদের। এইবার এখানে n/2 কত, সরি আমি ঠিক করে লেখা, n/2 হচ্ছে
40/2 20তম। এবার এই 20তমটা কোথায় আছে? এখানে দেখো 8 থেকে 14-র ভিতরে সংখ্যাগুলো সব এখানে আছে। এখানে 14 থেকে 23, তার মানে এই জায়গাটায় আমাদের 20টা আছে। তাহলে এখানে এই বরাবর মধ্যমাটা কোথায় আছে? মধ্যমাটা তাহলে এই বরাবর থাকা কথা এক্স। তাহলে আমাদের কীভাবে করতে হবে এখানে অঙ্কটা? সেটা হচ্ছে এইরকম, দেখো 55 বিয়োগ এক্স ডিভাইডেড বাই 55 মাইনাস 50। ও হ্যাঁ, এখানে লিখে নিতে হবে ধরি মধ্যমা সমান হচ্ছে এক্স। এটা লিখে নিতে হবে ইকুয়াল টু হবে, দেখো ঊর্ধ্বসীমা মাইনাস এক্স মানে মধ্যমা, এখানে ঊর্ধ্বসীমা মাইনাস 20 মানে 23 মাইনাস 20, নিচে হবে ঊর্ধ্বসীমা মাইনাস নিম্নসীমা মানে 23 মাইনাস 14। এটা হচ্ছে কত? এটা হচ্ছে গিয়ে আমাদের এখানে হচ্ছে 3 আর নিচে হচ্ছে যাই হোক এটা হচ্ছে 23 মাইনাস 14 মানে হচ্ছে 9, 55 মাইনাস এক্স ইকুয়াল টু 5 ইন্টু এটা 3 মানে হচ্ছে 5 ইন্টু 3। বা এখান থেকে এক্সের মান বেরোবে মোট কথা 55 বিয়োগ এক্স ইকুয়াল টু হচ্ছে 5 গুণ 3 বাই 9 আর এক্স ইকুয়াল টু বেরোবে, এটা বেরোবে, আমি এখানে একটু স্টেপ জাম্প করছি, 1/3 এটা মোটামুটি কম বেশি বেরোবে 53.3। এই হচ্ছে আমাদের মানটা বেরোবে। এই জিনিসটা একটু মনে রাখতে হবে, তাহলে তোমাদের আর ফর্মুলাটাকে মুখস্থ করতে হবে না, তাহলে কিন্তু ফর্মুলা মুখস্থ করতে হবে। এখানে একটা জিনিস খালি দেখার আছে, অঙ্কটা করার আগে আমি বলা হয়নি, এর ঊর্ধ্বসীমা আর এই পরের শ্রেণী নিম্নসীমাটা যেন একই থাকে। যদি না একই থাকে তাহলে আবার রিফাইনমেন্ট করতে হবে। রিফাইনমেন্ট মানে হচ্ছে 0.5 দিয়ে, মানে হচ্ছে এর যে ডিস্টেন্সটা আছে, যে জায়গাটার দূরত্ব আছে, সেটাকে 2 দিয়ে ভাগ করে যোগ বিয়োগ করতে হবে। আমি দেখাচ্ছি পরের অঙ্ক। সেটা হচ্ছে আমাদের আছে 12 দাগের অঙ্ক। 12 দাগের অঙ্কে আমি সেটা দেখাবো তোমাদেরকে। 12 দাগের অঙ্কে যেটা আছে সেখানে দেখো, এটা হচ্ছে শ্রেণী সীমানা বলে এটা। আর 12 দাগের অঙ্ক কি আছে? শ্রেণী সীমা দেওয়া আছে। যাই হোক, এটা বুঝতে পেরেছো তোমরা আপাতত। এবার 12 দাগের অঙ্কে আমরা চলে যাচ্ছি। দাগের অঙ্কে যেটা আছে সেটা হচ্ছে শ্রেণী সীমা দেওয়া আছে আর পরিসংখ্যা দেওয়া আছে। শ্রেণী সীমা, এখানে শ্রেণী সীমানা বাদ দিতে হবে। এটা কি জিনিস দেখাচ্ছি। এই কন্টিনিউয়াস কেস না হলে পরে কন্টিনিউয়াস তৈরি করে নিতে হবে, নাহলে কিন্তু এখানে অঙ্ক করা যাবে না।
দেখো এখানে আছে 1 থেকে 5, 6 থেকে 10, 11 থেকে 15, তারপরে হচ্ছে 16 থেকে 20, 21 থেকে 26, 21 থেকে 25, 26 থেকে 30, আর হচ্ছে 31 থেকে 35। এখানে দেখো এখানে কিন্তু একটা ডিসকন্টিনিউটি আছে, মানে কেটে গেছে। 1 থেকে 5 এর ঊর্ধ্বসীমা 5, কিন্তু এর নিম্নসীমা কিন্তু 6। তাহলে এখানে এই দুটো যদি 1 থাকতো তাহলে আমরা গড়াপেটে যেমন অঙ্ক করেছি আগের বারটা সেটা করে দিতে পারতাম। কিন্তু এখানে যেহেতু আলাদা আছে তাহলে আমাদের কী করতে হবে, 0.5 দিয়ে যোগ বিয়োগ করতে হবে। তাহলে 1 থেকে 0.5 বাদ দিলে 0.5, আর এর সাথে 0.5 যোগ করে দাও 5.5, এইটার সাথে 0.5 থেকে বিয়োগ করলে 5.5, এর সাথে যোগ করলে 10.5, আবার এর সাথে হচ্ছে 10.5, এটা হচ্ছে 15.5, এটা হচ্ছে 15.5, এটা হচ্ছে 20.5, এটা হচ্ছে 20.5, 25.5, এখানে হচ্ছে 25.5, 30.5, এখানে হচ্ছে 30.5, 35.5। এখানে 0.5 দিয়ে যোগ, এখানে 5 আর 6 ভিতরে যেহেতু 1 ডিফারেন্স আছে, তাহলে 1কে 2 দিয়ে ভাগ করে 0.5 যোগ বিয়োগ করবো। এটা যদি 2 হতো তাহলে 2 দিয়ে এর দুজনের যদি ডিস্টেন্স, মানে এই গ্যাপটা যদি 2 একক হতো তাহলে 2কে 2 দিয়ে ভাগ করে মানে প্লাস মাইনাস 1 করতে হবে। এখানে প্লাস মাইনাস 0.5, এটা প্লাস মাইনাস 1 করতে হবে। যাই হোক, এবার আমাদের এখানে পরিসংখ্যা দেওয়া আছে 2, 3, 6, 7, 2, 3, 6, 7, আর হচ্ছে 5, 4, 3। তোমাদেরকে পরিসংখ্যা এখানে যোগ করে যেতে হবে। সেটা হচ্ছে 2, 2 আর 3, 5, 5 আর 6, 11, 11 আর 6, 18, 18 আর 5, 23, 23 আর 4, 29, 29 আর 4, সরি একটু ভুল হয়ে গেছে, 18 আর 5 আর 23, 23 আর 4, 27, 27 আর 3, 30। তাহলে এখানে তাহলে কী আছে দেখো, 0 থেকে 2, এখানে আছে 2 থেকে 5, 5 থেকে 11, 11 থেকে 18, 18 থেকে 23, 23 থেকে 27, এখানে হচ্ছে 27 থেকে 30। তাহলে সেই একই n/2, সরি n/2 সমান হচ্ছে 3/2, মানে হচ্ছে 15। তাহলে 15টা কোথায় থাকার কথা, 15 থাকার কথা এইখানটা 15 থাকার কথা, রাইট। তাহলে এই বরাবর মানে এই জায়গাটাতে তাহলে হবে এক্সট্রা। তাহলে এখানে একই ব্যাপার, যদি মধ্যমা সমান হচ্ছে এক্স অর্থে এখানে 20.5 মাইনাস এক্স ডিভাইডেড বাই 20.5 মাইনাস 15.5 ইকুয়াল টু, এখানে হবে 18 মাইনাস 15 ডিভাইডেড বাই 18 মাইনাস 11। তাহলে হচ্ছে গিয়ে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 7, বা 20.5 মাইনাস এক্স ইকুয়াল টু, এটা বিয়োগ করলে 5, মানে হচ্ছে 3 × 5/7। তাহলে হচ্ছে বা এক্স ইকুয়াল টু হবে 20.5 মাইনাস
হচ্ছে গিয়ে এইটা হচ্ছে 15/7, এটা হবে 20.5 minus 2.14, that is equal to হবে 18.36। এইটাকে একটু মাথায় যদি রেখে দেওয়া যায়, মনে হচ্ছে ঊর্ধ্বসীমা মাইনাস এক্স, নিচে হচ্ছে ঊর্ধ্বসীমা মাইনাস নিম্নসীমা, এখানে ঊর্ধ্বসীমা -15, ঊর্ধ্বসীমা -19, তাহলে আমাদের মুখস্থ করতে হবে না, তাহলে কিন্তু